বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে আমার প্রাণের বাংলাদেশ। বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে আমার প্রাণের বাংলাদেশ। কোরআনের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে কোরআনের দেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ। ঠিক কিনা? হাফেজে কোরআন বাড়ালো মান বিশ্বের পরিমণ্ডলে, হাফেজে কোরআন বাড়ালো মান বিশ্বের পরিমণ্ডলে। সবাই তাই মুখে 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 বলে লাগে বেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। হাফেজে কোরআন বাড়ালো মান বিশ্বের পরিমণ্ডলে, হাফেজে কোরআন বাড়ালো মান বিশ্বের পরিমণ্ডলে। সবাই তাই মুখে মুখে বলে লাগে বেশ কোরআনের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। ঠিক কিনা? বাংলার বুকে ঘুমিয়ে আছে, বাংলার বুকে ঘুমিয়ে আছে হাজারো কোরআনের পাখি। তাদের মাঝে অন্যতম প্রিয় আল্লামা সাঈদী। বাংলার বুকে, বাংলার বুকে ঘুমিয়ে আছে হাজারো কোরআনের পাখি। তাদের মধ্যে অন্যতম আল্লামা সাঈদী, যার জন্যে আফসোসের নাই শেষ। কোরআনের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ। বাংলার জমিনে ঝরেছে হাজারো কোরআনের পাখির রক্ত। বাংলার জমিনে ঝরেছে কোরআনের পাখিদের রক্ত। ইসলামের পতাকা উড্ডীন হবে হাজার জনতা যার ভক্ত। নাস্তিকের হবে ক্লেশ। বাংলাদেশ কোরআনের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে আমার প্রাণের বাংলাদেশ। কোরআনের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ। যারা বলুন মারহাবা। কবিতা লিখে নিয়ে আসছিলাম, আপনাদেরকে শোনালাম। আমরা কোরআনের সাথে থাকবো। পরিশেষে আমি শেষ করে দিচ্ছি। মূল কথা হচ্ছে, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাইলের 9 আর 10 নম্বর আয়াত। এখানে ছিল কোরআন সঠিক পথ দেখায়, সেই সঠিক পথের নাম সিরাতুল মুস্তাকিম। এর 4টি শাখা, সিরাতুল হক, সিরাতুল নূর, সিরাতুল ফি সাবিলিল্লাহ, সিরাতুল জান্নাহ। এই 4টের উপর পথের উপর টিকে থাকতে হলে 7টি কাজ করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, কোরআন দিয়ে নিজেকে সংশোধন করতে হবে, সংশোধিত মানুষ এক হতে হবে, আর সমাজের মধ্যে এটা আবার প্রচার করতে হবে। 6 নম্বরে এই সমাজকে কোরআন দিয়ে গঠন করতে হবে। 7 নম্বরে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করে প্রত্যেকটি সেক্টরে পৌঁছিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি স্বর্গীয় জমিনকে তৈরি করতে হবে। জমিনে পাওয়া যাবে শান্তি। যারা আল্লাহর পথে চলে কোরআনের কথা বলে, যারা আল্লাহর পথে চলে কোরআনের কথা বলে, নবীজিকে ভালোবেসে দিয়েছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তাদের মন। ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে কোরআনের কথা বলে, নবীজিকে ভালোবেসে দিয়েছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তাদের মন। যারা আল্লাহর রাহে দিয়েছে জীবন। বিশ্বের পরিমণ্ডলে চির উজ্জ্বল তারকারূপে দেদীপ্যমান
লাল সবুজের পতাকাবাহী হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরার স্বনামধন্য উপজেলা মোহাম্মদপুরের এই চরপড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এই মাহফিলে উপস্থিত আমার একান্ত দিনী ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আইএমএ মাসাজিদ, হজরত উলামা একরাম, বিশেষ করে উপস্থিত তৌহিদি জনতা যারা কোরআনের আকর্ষণে এই মাহফিলে এসেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম এবং আহলান সাহালান। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই সেই রবের দরবারে মাথা নত করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলেই জবান খুলে বলে উঠছে আলহামদুলিল্লাহ। জবান খুলে আরো জোরে সরে বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় উপস্থিতি, আপনারা মাহফিলে আসতে পারে খুশি না বেজার? যারা বাইরে ঘোরাফেরা করছে ওরাই কি খুশি না আমরা খুশি? মাহফিলে আসতে পারে খুশি না বেজার? কেউ যেটা পারেন না পারেন সেটাকে, কেউ যেটা জানেন না জানেন সেটাকে। সুতরাং আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মাহফিলে একটা তাকবীর দিব, শয়তান দূরীভূত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, জান্নাতি মানুষেরা জান্নাতের বাগিচায় ইনক্লুড হবে। রাজি আছেন তো? তাকবীর দিলে কি হয়? কলিজার ভিতর আমরা আল্লাহকে স্থান দিয়েছি, ঠিক কিনা? কলিজার ভিতর আল্লাহকে স্থান দিয়েছি। যখন তাকবীর দেওয়া হবে, প্রিয় ভাইরা আমার, শয়তান পলায়ন করবে। মাটি কিয়ামতের দিন সাক্ষী দিবে, আল্লাহ তাআলা তোমার বান্দা তাকবীর দিয়েছিল, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। কি বলেন, পারবেন না তাকবীর দিতে? দুহাত উঁচু করুন সকলে সুন্দর করে, দুহাত। লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। খুশি হয়েছেন কে? খুশি হয়েছেন কে? আমরা সব সময় কাকে খুশি করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনকে। প্রিয় উপস্থিতি, আমি কোরআন থেকে কথা বলবো। কি থেকে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ রহমত তিনটি, জোরে বলেন কয়টি? আর মানুষের কাছে সবচাইতে পাঁচটা জিনিস দামি। কয়টা জিনিস? তিনটি জিনিসের ভিতরে এক নম্বর রহমত হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলুন কি? সবাই জোরে সরে বলুন, এক নম্বরে আল্লাহ শ্রেষ্ঠ রহমত কি? কোরআন। দুই নম্বর রহমত হচ্ছে বিশ্বনবী। তিন নম্বর রহমত হচ্ছেন মা এবং বাবা। হোক আপনার আব্বা ঠেলাওয়ালা, কুলিওয়ালা, শ্রমিক, যাই হোক না কেন, আপনার আব্বা আপনার জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রহমত হিসাবে দিয়েছেন কোরআন। শ্রেষ্ঠ রহমত হিসাবে কি দিলেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে রাসূল আপনি বলুন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রহমত আল্লাহর কোরআন। জোরে বলুন শ্রেষ্ঠ রহমত কি? তোমরা যদি আনন্দ করতে চাও কোরআন নিয়ে আনন্দ করো। সুতরাং কোরআন নিয়ে আনন্দ করলে কি হবে? কিয়ামতের দিন জান্নাতের ভিতর জান্নাতীরা যখন প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বান্দাদেরকে, জান্নাতি মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কোরআনের মাহফিলে না থাকলে ওই দিন ওই কোরআনের মঞ্চে যাওয়া যাবে? জোরে বলুন যাবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা কি আল্লাহর কণ্ঠে কোরআন শুনতে চাই? জোরে বলুন শুনতে চাই? সবাই শুনতে চাই তো? আল্লাহর কণ্ঠে যদি কোরআন শুনতে চান, বাইরে অবস্থান না করে সকলেই আশেপাশে যারা আছেন কোরআনের মঞ্চে এসে ইনক্লুড হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজ কণ্ঠে বান্দাকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার,
কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, এটা জীবন্ত। এটা কি? জোরে বলেন, এটা জীবন্ত। আপনাকে যদি প্রশ্ন করা হয়, সালাম দেওয়া হয়, কি সালামের উত্তর দেন না? আপনারা খেয়াল করছেন? সালামের উত্তর দিতে পারেন আপনারা? দিতে পারেন না? জিজ্ঞাসা করা হয় যদি আপনার নাম কি, আপনি উত্তর দিতে পারবেন কিনা? কি বলেন, পারবেন কিনা? কোরআনকে প্রশ্ন করলে কোরআনও সব জবাব দিতে পারে। আমি কোরআন নিয়ে আলোচনা করব, কারণ এইখানে একটা মহিলা মাদ্রাসা আছে, কি বলেন, তাই না? যুবক এবং মহিলা মাদ্রাসার সমন্বয়ে এই মাহফিল, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমাদের সভাপতি সাহেব এখনই আমাদের ভিতরে আসলেন, স্যারের জন্য একটা তাকবীর হয়ে যাক। লিল্লাহি তাকবীর। দাঁড়ায় থাকা যাবে না, বসতে হবে। মাহফিলের পাশে দাঁড়ায় থাকা যাবে না, বসে পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, কোরআনকে প্রশ্ন করলে কোরআন উত্তর দিতে পারে, কি বলেন, পারে না? কোরআনের মানুষ আমাদেরকে হতে হবে। কোরআনের জন্য আমরা সব করতে রাজি আছি, আছি কিনা? কোরআনকে প্রশ্ন করলে কোরআন উত্তর দেয়, কি বলেন, ঠিক না? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপতি, বলবে সে ইন্নাহু লাকুরআনুন কারীম, ঠিক না? যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানা বিহীন নয়। বলো পৃথিবীতে আছে কটি বই, এমন মধু মন্ত্র, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। জোরে বলুন ঠিক কিনা? কোরআন কথা বলে, কিয়ামত পর্যন্ত কথা বলবে। প্রিয় ভাইরা আমার, যারা কোরআনের সৈনিক হবে, কোরআনের কমান্ডার হবে, তারা আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে থাকবে মর্যাদাপূর্ণ অবস্থায়। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। কি বলেন, আমরা কোরআনের সৈনিক হতে চাই না? কোরআনের কমান্ডার ছিলেন বিশ্বনবী। কোরআনের কমান্ডার কে ছিলেন? বিশ্বনবী। সাহাবীরা ছিলেন সৈনিক। এই জন্য আমরা একটু গজলের আকারে একটু বলি, লোকজন সবাই আসুক, ভালো হবে, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নাইকো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নাইকো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস ইসলাম তন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর চির অমিলান, ইতিহাস বীর গাথা, এই দিলে তা কাল্লা সারা নাইকো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। সবাই বলুন, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আসুন সেই কোরআন থেকে আমরা একটু তাফসীরমূলক আলোচনা শুনি। লাভ হবে কিনা? কে বলেন, লাভ হবে কিনা? কোরআন থেকে কথা বলতে গেলে শয়তান বাধা দেয় কিনা? এই জন্য শয়তানের আশওয়াসা থেকে পানা আছে। আমরা শুরু করি, সকলে আমার সাথে পড়ো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। সবাই বলুন সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। প্রিয় ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন, নিশ্চয় এই কোরআন, এই সেই কোরআন যেই কোরআন সবচেয়ে সেরা পথ দেখায়। কি পথ দেখায়?
সেরা পথ দেখায়। এই কোরআন শুভ সংবাদ দিয়েছে মুমিনদেরকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন। সেই পুরস্কার বড় পুরস্কার, এমন বড় যা তুলনা করা যায় না, মেপে যার পরিধি বলা সম্ভবপর নয়। আর নিশ্চয়ই যারা আখিরাতকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এইটা হলো সরল তর্জমা। ইনশাআল্লাহ এর উপর আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে সুঝে আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহর জান্নাতি মানুষ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। এই সূরার এইবার সংক্ষিপ্ত একটু পরিচয় এই আয়াতের। এটা হচ্ছে কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা। সূরার নাম বনি ইসরাইল। সূরার নাম কি? বনি ইসরাইল। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 111টি। কয়টি? 111টি। রুকু রয়েছে 12টি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আসুন এই সূরার নামকরণ। সূরার নাম কি বললাম? বনি ইসরাইল। এই সূরার নামকরণ বনি ইসরাইল করা হয়েছে কেন? এই সূরার ভিতর বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছিলেন সেটার বর্ণনা এসেছে। এই বনি ইসরাইলদের ইতিহাসের ঘটনা এখানে এসেছে। এই সূরার মধ্যে বনি ইসরাইলদের আল্লাহ নিয়ামত দান করেছিলেন, তারা অবাধ্য হলে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছিলেন। শাস্তি দেওয়ার আগে আল্লাহ সতর্কবাণী দিয়েছিলেন। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বনি ইসরাইল। জোরে বলুন, সূরার নাম কি? সূরা বনি ইসরাইল। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ কেন নাজিল করলেন, এইটাকে কি বলা হয়? শানে নজুল। মক্কার জমিনে কুরাইশ কাফেরেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে বিরক্ত করা শুরু করেছিল। তারা কোরআনকে অস্বীকার করতে থাকে, আল্লাহর কোরআন সম্পর্কে নানান রকম মন্তব্য করে। তারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। এখনো এরকম মানুষ আছে কিনা যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, জাহান্নাম জান্নাতকে অস্বীকার করে? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের চ্যালেঞ্জ ঘোষণা করে চিরতরে তাদের মুখ বন্ধ করার লক্ষ্যে কোরআনুল কারীমের এই আয়াত 2টি নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বোঝা যাচ্ছে তো? এখানে 3টি জিনিস আমাদের কাছে প্রস্ফুটিত হয়েছে। 1 নম্বরে কোরআনের পথ। কিসের পথ? কোরআনের পথ। 2 নম্বরে যারা মুমিন তাদের পুরস্কার। 3 নম্বরে যারা এটা অস্বীকার করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এইবার আমরা আসি কোরআনের পথ। কোরআনের পথ আল্লাহ বলছে ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। হে নবী আপনি বলুন কোরআন যে পথ দেখায় এটাই সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পথের নাম কি? আমরা কোরআন থেকে আনবো। কোরআনের পথের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতুম মুস্তাকিম। এই পথের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে রাসূল, মানুষ যখন নামাজে দাঁড়াবে অবশ্যই অবশ্যই এই দোয়াটা তাদের পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজ হোক, নফল হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক, সূরা ফাতিহার ভিতরে আমরা এই দোয়া করি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই আমার সাথে পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সরল কোরআনের পথ দেখা। কে প্রিয় ভাইরা আমার, আপনি যে দলে থাকেন, যে অবস্থায় থাকেন, যে নেতার সাথেই থাকেন না কোন, সিরাতুল মুস্তাকিমের উপর যদি না আসেন জান্নাত তো পাবেন না, দুনিয়ায় পাবেন অপমানী, লাঞ্ছনা, কিয়ামতের দিন হবে জাহান্নাম। তাহলে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে আসার দরকার আছে কিনা? কি বলেন? আমরা সবাই আসতে চাই তো? প্রিয় ভাইরা আমার, এইবার সিরাতুল মুস্তাকিমের শাখা হয়েছে 4টি। জোরে বলেন কয়টি? তাফসীরমূলক আলোচনা করছি, ভালো লাগে কিনা? শিখার দরকার। কাহিনী তো আমরা সবাই জানি, কি বলেন জানি না? কিন্তু শিখার প্রয়োজন। তাফসীর অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ। যদিও এখানে ওয়াজ মাহফিল দিয়েছে, কোরআন দিয়ে বক্তব্য দিতে হবে, কোরআন দিয়ে ওয়াজ করতে হবে, কোরআনের ঘটনা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সিরাতুল মুস্তাকিমের কথা বললাম, আল্লাহ বলেছেন এর শাখা কয়টি? 4টি। জোরে বলুন কয়টি? জোরে বলুন কয়টি? 1 নম্বরে সিরাতুল হক। 1 নম্বরে কি? হক মানে সত্যের পথ। সত্য হলো কোরআন,
সত্য হচ্ছে হাদিস, সত্য হচ্ছেন আল্লাহ, সত্য হচ্ছেন আল্লাহ রসুল, ঠিক কিনা? আমরা সত্যের সাথে থাকতে চাই তো, কি বলেন চাই? তাহলে সিরাতুল মুস্তাকিমের উপর থাকা যাবে। আর সিরাতুল মুস্তাকিমের উপর যদি একবার কেউ ওঠে, এক টান দিয়ে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতুল হক সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন আল্লাহু আকবার। সবাইকে বলতে হবে, কারণ এটা ছেড়ে দিলে আল্লাহু আকবার বললে ফায়দা পাবেন তিনটা। আপনার কপালে লিখে দেওয়া হবে আপনি কোরআনের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে, কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের পথ সুগম করবে। এই জন্য আল্লাহর কোরআন শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলতে পারবেন তো? সবাই পারবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার পর তাকবীর দিলে আল্লাহ বলছে রব্বাকা ফাকাব্বির। কলিজার ভিতর কোরআনকে স্থান দিয়েছি আমরা। আল্লাহকে জমিনের মধ্যে যখন তাকবীরের ধ্বনি দেবেন, এই জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা তোমার বান্দা, তোমার গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার শ্রেষ্ঠত্ব মহত্ব তার কলিজা দিয়ে প্রকাশ করেছিল, তোমার গোলামকে তুমি মাফ করে দাও। কি আমরা মাফ চাই না? এই জন্য আমি আরেকবার তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলুন, সত্য যখন আগমন করবে মিথ্যা তখন পলায়ন করবে। জোরে বলুন ঠিক কিনা? আর মিথ্যা হচ্ছে সারা জীবনের ধ্বংসের কারণ। তাহলে আমরা সত্যের সাথে থাকবো, রাজি আছি তো? আমরা সত্যের সাথে থাকবো। সত্য হচ্ছে কোরআন। প্রিয় ভাইরা আমার, মঞ্চে বসে আল্লাহর হিদায়াত যদি পেতে চান 4টি শর্ত পালন করতে হবে। কয়টা? 1 নম্বরে ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়ানসিতু, চুপ করে থাকতে হবে। লাআল্লাকুম তুরহামুন, আপনি আত্মিক শান্তি পাবেন। আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনে আত্মিক শান্তি পাইছে না? কি বলেন? আত্মিক শান্তি পেয়েছে, কিন্তু হিদায়াত পেয়েছে? হিদায়াত পাওয়ার জন্য আর 2টা শর্ত আছে। ইন্নামা তুনযিরু মানিত্তাবা আয-যিকরা। এখানে বসার পর মনের ভিতর রাখতে হবে, আমার নেতা, আমার গোষ্ঠী, আমার দল, আমার ব্যক্তিগত যত মত আছে, কোরআন যদি বলে এটা প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করে কোরআনকে যদি বুকে আঁকড়ে ধরতে পারেন, তাহলে কোরআনের হিদায়াত পাওয়া যাবে। জোরে বলুন ঠিক কিনা? আরেকটা কথা, খাশিয়ার রহমান, আল্লাহ সব কিছুই নস্যাৎ করতে পারেন, সর্বময় ক্ষমতার অধিকারী। এই 4টি শর্ত পালন করার মন নিয়ে কোরআনের ময়দানে বসবেন, আল্লাহ কোরআনের হিদায়াত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বাতিলের সাথে থাকবো না, থাকবো? বিশ্ব কবিগুল সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি যথার্থই বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয় আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে आय आसमान ही हम, सोबर कर जो कहे तो इम्तिहान हमारा। जोरे बोलो अल्लाहु আকবার। মুসলমান তো তারাই যাদের কাছে বাতিল শক্তি কোনোদিন মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। বাতিলের কাছে মুসলমানেরা কোনোদিন মাথা নত করবে না। যেই সমস্ত মানুষগুলো বাতিলের কাছে মাথা নত করে না, কোরআনকে ধরে সামনের দিকে অগ্রসর হয়, তারাই সিরাতুল মুস্তাকিমের উপর থাকে। জোরে বলুন ঠিক না? তাহলে সিরাতুল মুস্তাকিমের 1 নম্বর পয়েন্ট হচ্ছে, একটা শাখা হচ্ছে সিরাতুল হক। 2 নম্বর শাখার নাম হচ্ছে সিরাতুল নূর। সিরাতুল নূর, আলো। এই আলো কোন আলো? যে আলো দিয়ে আপনি প্রস্ফুটিত হবেন, অন্ধকার থেকে আপনাকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার মানে রাতের অন্ধকার নয়, অন্ধকার মানে অমাবস্যার অন্ধকার নয়, অন্ধকার মানে মাটির নিচের অন্ধকার নয়, পানির নিচের অন্ধকার নয়। এই অন্ধকার হচ্ছে কোরআনের বিপক্ষে আইন তৈরি করে সমাজে পরিচালিত করা। এইটা হচ্ছে অন্ধকার। এই অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিকে নিয়ে আসবে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং সিরাতুল মুস্তাকিমের 2য় শাখার নাম হচ্ছে সিরাতুল নূর। আল্লাহ তাআলা বলছেন,
কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার উপরে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে মানুষদেরকে আপনি সত্যের দিকে ডাকবেন। অন্ধকার থেকে মানুষ আলোর দিকে আসবে, আল্লাহর সন্ধান পেয়ে যাবে, রব্বুল আলামিনের সন্ধান পেয়ে যাবে। তার মানে সিরাতুল মুস্তাকিমের উপর ইস্তেকাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওপেন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন তো একটু আল্লাহকে আমরা সুন্দর করে ডাক দেই। ডাক দিতে রাজি আছেন তো? সবাই বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু বুঝতে কষ্ট হচ্ছে আমি জানি, যেহেতু তাফসীর ধীরে ধীরে ইনশাআল্লাহ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সিরাতুল মুস্তাকিমের শাখা কয়টা? 4টি। 1 নম্বরে সিরাতুল হক, সত্যের পথ। 2 নম্বরে সিরাতুল নূর, আলোর পথ। জানেন এই পৃথিবীতে সত্য আর মিথ্যা কি একসাথে থাকতে পারে? আলো আর অন্ধকার কি একসাথে থাকতে পারে? একদিকে মুসা আলাইহিস সালামের দল আর একদিকে ফিরাউন, কি 2 মেরুন না? একদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একদিকে কি নমরুদ। একদিকে বিশ্বনবী আর একদিকে আবু জেহেল। আজকের জমিনে একদিকে আলেম ওলামা আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আর একদিকে ইসলাম বিদ্বেষীরা। জোরে বলুন ঠিক না? বিশ্বকবি আল্লামা ইকবাল যথার্থই বলেছেন, সাথে যা কা রাহা হ্যায় আজল সে তাইম রোজ, সাথী যা কা রাহা হ্যায় আজল সে তাইম রোজ, সারাকে মুস্তফা বিশে সারারে বোলাবি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বললেন, একদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, অগ্নিস্থির লঙ্গ, আর একদিকে বিশ্ব নবীর চারাক। আবু জেহেল, আবু লাহাব, তাদের সমস্ত অগ্নিস্ফুলঙ্গগুলো একদিন নস্বাত হয়ে যাবে। বিশ্ব নবীর চারাক কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য জ্বলতেই থাকবে, মিথ্যা দূরীভূত হবে। জোরে বলুন ঠিক না? এই কোরআন দিয়ে যদি আপনি আপনার জীবন গঠন করেন, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সুগম করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের আলো চাই। কোরআনের আলো দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে, কোরআনের আলো দিয়ে সমাজকে আলোকিত করতে হবে, কোরআনের আলো দিয়ে রাষ্ট্রকে আলোকিত করতে হবে। জোরে বলুন ঠিক না? তাহলে এই সিরাতুল মুস্তাকিমের উপর থাকা যাবে। তাহলে 2টা। 3 নম্বরে সিরাতুন ফি সাবিলিল্লাহ। 3 নম্বরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করা, আল্লাহর জন্য যুদ্ধ করা। জোরে বলুন ঠিক কিনা? ভয় লাগে নাকি এর কথা শুনলে? আমরা কি নবীর সাহাবীদের থেকে দামি? অত সহজ না ভাই জান্নাত পাওয়া। গোলাপ মানে সূরা গোলাই দিয়ে জান্নাতে চলে যাবেন তা হবে না। সিরাতুল মুস্তাকিমের 3 নম্বর পন্থা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে লড়াইয়ের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কলেমা খচ্চিত পতাকা উড্ডীন করার জন্য নওজোয়ানের মতো সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ভয় পাচ্ছেন আপনারা? ভয়ের কিছু নাই। কলিজা আল্লাহর জন্য, আল্লাহর জন্যই কথা বলবো, ঠিক না? আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার কথাবার্তা, আমার কাজ কাম হবে কার জন্য? সবাই বলুন কার জন্য? যখন মৃত্যুবরণ করবেন, কেউ আপনার সাথে যাবে? যাবে? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মা। প্রিয় ভাইরা আমার, তাহলে সিরাতুল মুস্তাকিমের 3 নম্বর পথ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করতে হবে। কাফের মুশরিকেরা সাহাবীদেরকে পিটাইছে, রক্তাক্ত করে ফেলেছে, চোখ এরকম দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকার জন্য আল্লাহ পাকের নবীজি যুদ্ধের ময়দানে সংগ্রাম করছে। কাফের মুশরিকেরা আমার চোখ বের করে দিয়েছে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাথে সাথে বলেন, সাহাবী টেনশন করো না। চোখটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর এই চোখের উপরে যখন লাগাই দেয়, আগের থেকে সুন্দর দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহর গোলামেরা যখন যুদ্ধ করতে থাকে, জান্নাত যখন তারা শাহাদত বরণ করবে, তার আগেই নাকের মধ্যে জান্নাতের সুগরান আসতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিমের দ্বিতীয় পথ, এই জন্য এইটা হচ্ছে 3 নম্বর শাখা। 4 নম্বর হচ্ছে সিরাতুন ফিল জান্নাহ, জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতি মানুষরা অন্তরের ভিতর তাওহীদ, আল্লাহর একত্ববাদ এখানে কি করে? ইনক্লুড করে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতি মানুষ আর জাহান্নামীরা কোনোদিন এক হতে পারে না। জান্নাতি মানুষ যারা, হে রাসূল আপনি বলে দেন, তারাই হলো সফল কাম। জমিনের মধ্যে যতই কষ্ট হোক না কেন, যখন সে ইন্তেকাল করবে, ফেরেশতারা হালান সালান জানায়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম সিরাতুল মুস্তাকিমের শাখা কয়টি? 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বরে সিরাতুল হক, সত্যের পথ। 2 নম্বরে সিরাতুন নূর, আলোর পথ। 3 নম্বরে সিরাতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার পথ। 5 নম্বরে জান্নাতের পথ। এইটা হচ্ছে 4টা শাখা। আপনারা কি এখন এই সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে চান? কি বলেন, থাকতে চান? সিরাতুল মুস্তাকিমের উপর যদি আপনি থাকতে চান, কাজ করতে হবে 7টা। কয়টা? জোরে বলুন কয়টা? 7টা। মুফাসসিরিনগণ বলেছেন 7টি কাজ করতে হবে। আমরা কি সবাই সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে চাই? এর উপর না থাকতে বলে জান্নাত পাওয়া যাবে না। আমরা থাকতে চাই। কারা? হাত তুলে দেখায় তারা। লিল্লাহি তাকবীর বলো নাকি? আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। এইবার আসুন 7টি কাজ। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। জানেন, যখন আল্লাহ রসুলের সাহাবীদের উপর অত্যাচার শুরু হয়ে যায়, হাত কেটে নেওয়া হয়, পা কেটে নেওয়া হয়, জেলখানার ভিতর ঢুকানো হয়, বিভিন্ন অত্যাচারে অত্যাচারিত হয়ে যায়, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে, আমার গোলামদেরকে কোরআন তেলাওয়াত করতে বলুন, তাহলে সত্যের পথ থেকে তাদের পদস্খলন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে রাসূল আপনি বলুন তারা যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। কোরআনুল কারীম তেলাওয়াত করবে শুধু সর্ব জায়গায় না, এমনকি নামাজ কায়েম করে নামাজের মধ্যেও তারা যেন কোরআন পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন, প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, প্রথম আল্লাহ বলবেন দাউদ আলাইহিস সালামকে কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন। তারপর বিশ্ব নবীকে বলা হবে, হে রাসূল আপনি তেলাওয়াত করুন। তারপরে স্বয়ং আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াতের ব্যবস্থা সব জায়গায় করতে হবে। নম্বর 1, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবো। রাজি আছেন তো? আমরা নিজেরা কোরআন শিখবো, সমাজের মধ্যে কোরআন শিখার ব্যবস্থা আমরা করব। রাজি আছেন? এইটা যদি করতে পারেন তাহলে 1 নম্বর কাজটা আমাদের দ্বারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করতে বললেন, ঠিক কিনা?
তাহলে আমাদের 1 নম্বর কাজ হবে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? জোরে বলুন, কার সাথে? আপনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছেন কুলহু আল্লাহু আহাদ। আপনি বলছেন আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা রে তুই এবার আমাকে দেখ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একত্বতা ঘোষণা যখন করেছো, তোমার কাছে আমার প্রশ্ন, বান্দা আল্লাহ সম্পর্কে আর একটু বলো। বান্দা বলছে আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা তুমি কারো কাছে মুখাপেক্ষী না। আল্লাহ বলছে, বান্দারে আমি খুশি হয়ে গেলাম, তুই আরেকটি বল, আমার ভালো লাগছে। বান্দা বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কারো থেকে জন্মগ্রহণ করো নাই, আর কাউকে তুমি জন্মও দাও নাই। আল্লাহ বললেন, বান্দা আমি খুশি হয়ে গেলাম, তুমি আরেকটু বলো। বান্দা বলছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন তোমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ বলে, বান্দারে খুশি হয়ে গেলাম। বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলছে, হে রাসূল আপনি বলুন, কেউ যদি 3 বার সূরা ইখলাসটা তেলাওয়াত করে, পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার সব আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা সূরা ইখলাস যখন তেলাওয়াত করে আল্লাহকে আপনার কলিজার টুকরার সন্তান বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, কোরআন তেলাওয়াত করার কারণে তোর সন্তান তেলাওয়াত করেছে, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। বিপদে পড়ে যাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, সমস্ত বিপদ দূরীভূত হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে আসছে, আল্লাহর এক প্রিয় বান্দা যখন বিপদে পড়ে যায় সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেয়, দেওয়ার সাথে সাথে শত্রু পক্ষের ঘোড়া বালুর ভিতর দেবে যায়, একবার নিচেই চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু কি তেলাওয়াত করলে হবে? 1 নম্বরে তেলাওয়াত সিরাতুল মুস্তাকিমের উপর টিকে থাকার জন্য। 2 নম্বর কাজ হলো কোরআন আপনাকে বুঝতে হবে। কি করতে হবে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। খুব দিলের কেন্দ্রে শুনুন। তেলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি তাদেরকে ডাক দিয়ে বলুন, আপনার উম্মতদেরকে বলুন, তারা কেন কোরআন বোঝার চেষ্টা করে না? তারা কেন কোরআন বোঝার চেষ্টা করে না? তাদের কলিজার মধ্যে কি তালা লাগাই দেওয়া হয়েছে? কথাকার, জোরে বলুন কথাকার। কোরআন পড়তে হবে। 2 নম্বরে এই কোরআনকে বুঝতে হবে। আমার ভাইরা, আপনার বন্ধু, আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, একটা চিঠি লিখে পাঠিয়ে বলল, আব্বা আমার ফর্ম ফিল আপ হবে, 3000 অথবা 5000 টাকা পাঠাইয়া দেন। আপনি বুঝলেন না, বালিশের নিচে রেখে দিলেন। কিছুদিন পরে সন্তান বাড়িতে এসে বলবে, আব্বা ঢাকা ইউনিভার্সিটি আর পড়া আমার হলো না। ঠিক না? এই জন্য বুঝতে হবে, আল্লাহ কি চিঠি দিলেন, পড়ার পর এটা বুঝতে হবে। বুঝে রেখে দিলে হবে? বোঝার পর কি করতে হবে? নিজের জীবনে প্রয়োগ করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবনে প্রয়োগ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা ভুলের মধ্যে আসো, ভুলের মধ্যে ছিলে আশ্চর পড়া। এই যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিলের মধ্যে সে বুঝে গেলে ভুল করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। আর যখন একনিষ্ঠভাবে তওবা করে আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহ তার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব, তারপরে বুঝবো নিজেদের জীবনকে কোরআন দিয়ে পরিবর্তন করব। আমার ভাইয়েরা খুব মন দিয়ে শুনুন। 4 নম্বরের কাজ হলো, এই কোরআন যারা বুঝেছে, অল্প সংখ্যক মানুষ হোক, সবাই এক হয়ে কোরআনের জন্য কাজ করতে হবে।
এ কথা শোনার পর কেউ যদি মন খারাপ হয় বুঝতে হবে আবু জেলের সাথে সে জাহান্নামী হবে। আর কেউ যদি এইটা অকপটে গ্রহণ করে আবু বকরের সাথে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন দিয়ে আমরা পরিবর্তন করব। নম্বর 4 নম্বরের কাজ হলো এই কোরআনের অল্প মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহর কোরআনের জন্য কাজ করতে হবে। ঘোষণা আল্লাহর শুনুন, আমি যে কথাগুলো বলছি কোরআনের আয়াতের দলিল দিচ্ছি, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। কি ব্যাপার, আপনারা ঝিমিয়ে যাচ্ছেন কেন? অল্প সংখ্যক মানুষই জান্নাতি হবে, বেশি সংখ্যক মানুষ নয়। জান্নাতি মানুষের মতো বলুন আল্লাহু আকবার। তাহলে বললাম কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এক হয়ে কাজ করতে হবে, কোরআনের ভিত্তিতে এক হতে হবে। প্রিয় ভাইরা আমার, মাসলা এক এক রকম হবে কিন্তু কাজ সবার এক হতে হবে। ইমাম সাহেব যখন নামাজ পড়ার জন্য ইমামতি করার জন্য দাঁড়ান, পিছনে যত মুসল্লি থাকে সবার চেহারা কি একরকম? সবার পাঞ্জাবি কি একরকম? সবার টুপি কি একরকম? সবার কণ্ঠ কি একরকম? এক একজন এক এক রকম। কিন্তু যখন ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, কেউ কি দাঁড়ায় থাকে? আমি সরকারি দল দাঁড়ায় থাকবো, আমি ক্ষমতাধর দল দাঁড়ায় থাকবো না। সমস্ত মানুষগুলো ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, সবাই রুকুতে চলে যায়। জোরে বলুন ঠিক না? তার মানে আপনার মানুষের মাসলাগুলো এক এক রকম হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য কোরআন দিয়ে সমাজ চলুক, এই ব্যাপারে সবার এক হতে হবে। জোরে বলুন ঠিক না? প্রিয় ভাইরা আমার, পয়েন্টগুলো বলে আরো সুন্দর করে বোঝানোর জন্য মেসাল উপস্থাপন করবে একটু পরেই। কয় নম্বর গেল? কয় নম্বর? একজন কেছে 3, একজন কেছে 4। কি কয় নম্বর গেল? 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে বুঝা, 3 নম্বরে কোরআন দিয়ে নিজেকে সংশোধন করা, 4 নম্বরে সবাই এক হয়ে কালেমার পতাকা পৃথিবীতে উড্ডীন করবো। রাজি আছেন তো? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এক হয়ে আল্লাহর কোরআনকে, আমরা আল্লাহর কোরআনের পতাকাকে এই জমিনের মধ্যে উড্ডীন করে আল্লাহকে দেখাই দিতে চাই, আল্লাহ আমরা সবাই তোমার আসল গোলাম। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইবার চলে গেল 4-5 নম্বরে। এই কোরআন প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে পৌঁছায় দিতে হবে। এই দায়িত্ব হচ্ছে মুফাসসিরদের, এই দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবদের, এই দায়িত্ব হচ্ছে প্রত্যেক মুসলমানের। এবার কোরআনের আয়াত শুনুন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, হে আমার রাসূল, আপনার কাছে যে কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে সব মানুষের কাছে পৌঁছায়া দেন। এখন আপনি মনে করতে পারেন মুফাসসির সাহেব আপনি প্রচার করুন, আপনি পৌঁছান, ইমাম সাহেব আপনি পৌঁছান না। আল্লাহ পাকের নবীজি বললেন যারা আমার উম্মত দাবি করো সকলেই কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাবে। কারণ হলো রাসূল হাদিসের ভিতরে বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা কোরআনের কথা, একটা হাদিসের কথা, একটা সত্য কথা যখন তুমি জানবে আর এক ভাইকে আর এক বোনকে জানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি নবীর উম্মত? কি নবীর উম্মত দাবি করেন সবাই? কারা কারা নবীর উম্মত? হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। নবীর উম্মত দাবি করলে আপনাকে কোরআন মানুষের কাছে পৌঁছাতে হবে। রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই সমাজকে কোরআন দিয়ে সাজাতে হবে। কি দিয়ে?
কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে সাজাতে হবে। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল কিসতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো। এই কোরআন দিয়ে সমাজকে সুন্দর করে সাজাও। কোরআন দিয়ে সাজালে কি হবে জানেন? আমরা তো স্যার কলেজের, যেই ছেলেটি ক্লাসে ফার্স্ট বয় হয় সে চাকরি পায় না, 6 নম্বর সিরিয়ালে যে সে চাকরি পায়। কোন ক্ষমতায় জোরে বলেন? শয়তানি ক্ষমতায়, জোরে বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত থাকতো, 1 নম্বর ছেলে 1 নম্বর চাকরি পেত, জোরে বলুন ঠিক না? প্রিয় ভাই আমার, এইবার 6 নম্বর 7 নম্বরের কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। তার মানে সংসদে কোরআনের আইন পাশ হয়ে যাবে, প্রত্যেকটি সেক্টরে কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটি মানুষ শান্তি পাবে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়েছিলেন বিশ্ব নবীকে, সেই দায়িত্ব দিলেন, হে রাসূল, আপনি জমিনের মধ্যে আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করো। কার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মসজিদের ইমাম, যারা মুফতি, যারা মুহাদ্দিস, তারা খবরদার আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার ব্যাপারে কোনো অবস্থাতেই ফতুয়াবাজি করবে না। কার কথা? তার মানে আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে আমার সমাজ চলুক, রাষ্ট্র চলুক, ব্যক্তি চলুক, সব জায়গায় কোরআন দিয়ে প্রস্ফুটিত হোক। এটা যারা চায় না, এর বিপক্ষে যারা ফতোয়া দেয়, তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আর যারা এটা চায় তারা মুমিন, তারা সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সেরা জান্নাত দান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটু কষ্ট মনে হয়েছে আমি জানি, এইবার একটা মিসাল দিলে ক্লিয়ার হবে। কারা কারা সত্যের উপর, সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকে? কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। 4 শ্রেণীর মানুষ সিরাতুল মুস্তাকিমের উপর। কয় শ্রেণী? 1 নম্বরে নবীরা, 2 নম্বরে শহীদরা, 3 নম্বরে যারা সিদ্দিক, 4 নম্বরে যারা নেককার। 4 নম্বরে কি? 4 কাতারের ভিতর যদি না থাকা যায়, কপাল পুড়ে ছাই হয়ে যাবে মুসলমানেরা। 4টা কাতারের ভিতর আমাদেরকে থাকতে হবে, আমরা মুমিন হিসাবে থাকবো, জোরে বলুন ঠিক কিনা? রসুলের সাহাবীরা এই 7টি কাজই করেছেন। রসুলের একজন প্রাণ প্রিয় সাহাবী, তার জীবন হয়েছিল কোরআন শোনা দিয়ে, শেষ হয়েছে কোরআনের জন্য। প্রিয় ভাইরা, প্রত্যেক সাহাবী এই 7টি কাজ করেছেন। আমাদের কাছে মডেল হিসাবে, আইকন হিসাবে সাহাবীরা, জোরে বলুন ঠিক কিনা? রসুল বলেছেন, আমার প্রত্যেকটি সাহাবী আকাশের নক্ষত্রের মতো। তাহলে আমরা সাহাবীদেরকে অনুসরণ করব, রসুলকে অনুসরণ করব, সাহাবীদেরকে অনুসরণ করব, জোরে বলুন ঠিক কিনা? কেন বললাম? আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বিশ্ব নবীকে বলছেন, আমার নবী, আমার হাবিব, আমি অবশ্যই আপনার সাহাবীদের উপর খুশি। আল্লাহ কাদের উপর খুশি? সাহাবীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, হে নবী, আপনার সাহাবীরাও আল্লাহর উপর খুশি। চিন্তা করতে পেরেছেন? এইবার আসুন, আমার যুবকেরা মাহফিলের ব্যবস্থা করেছে, একটা মিসাল দিলে সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরবের বুকে সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান যুবকদের চুল বিভিন্ন কাটিমে থাকে না? চুলের উপর অনেক সময় মোবাইল নম্বরও লিখে রাখে, এরকম আছে কিনা? আরবের ধনাঢ্য পরিবারের সন্তান মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের সবচেয়ে ধনী লোকের ছেলে। আমি আজকে হিসাব করতেছিলাম,
মুসাব ইবনে উমাইর যেই শার্ট পরিধান করত, সেই শার্টের দাম কমপক্ষে 2500 টাকা। 2 থেকে 3 বার ব্যবহার করার পরে শার্ট আর ব্যবহার করতো না। মুসাব যেই শু ব্যবহার করতো, জুতা ব্যবহার করতো, কমপক্ষে 20,000 টাকা দাম। মুসাব যে সেন্ট ব্যবহার করতো, গায়ে সেন্ট নিত, তার দাম কমপক্ষে 15,000 টাকা। মুসাব কোনো পথ দিয়ে যখন যেত, তার সেই সেন্টের সুঘ্রাণ শুনে রাস্তার লোকেরা, পাশের লোকেরা বলতো এই পথ দিয়ে মুসাব গিয়েছে। তাহলে বুঝতে পেরেছেন কেমন ধনাঢ্য পরিবারের সন্তান। যে যত বড় বেশি টাকা থাকে তার বন্ধু বেশি কিনা? কি বলেন, বন্ধু বেশি কিনা? ওই বলে না, টাকা না থাকলে ভালোবাসাও জানলা দিয়ে পালায়ন করে, টাকা পয়সা হলে বন্ধুর অভাব থাকে না। হযরতে মুসাব দিলের কান্দে সবাই শুনবেন, এই 7টি পয়েন্টের সাথে মুসাবের জীবনের মিল আছে। আপনাদেরকে তাফসীর আকারে এটা আমি শোনাতে চাই। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুদেরকে নিয়ে একদিন আড্ডা দিচ্ছেন। কি দেয়? যুবকরা কি দেয়? আড্ডা দেয়। আড্ডা দিচ্ছে, এমন সময় শুনতে পায় একটা সুর ভেসে ভেসে মুসাবের কানের মধ্যে ঢুকে যায়। কান দিয়ে এক পর্যায়ে কলিজায় পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাব তার বন্ধুদেরকে বলছে, আমার বন্ধুরা খামোশ, সবাই থেমে যাও। একটা সুর আমাকে পাগল করেছে, আমার কানের মধ্যে ঢুকে কলিজায় পৌঁছে গিয়েছে। সবাই থেমে যাও, দেখো একটা সুর আসছে কিনা। সবাই বলছে একটা সুর ভেসে আসছে, আসো আমরা খুঁজে বের করি সুরটা কোথার থেকে আসছে। একটা সুর ভেসে আসছে। মুসাব বলছে, কোথার থেকে সুর আসছে আমি দেখতে চাই, সবাই আমার সাথে চলো। ভাইরা আমার, মানুষের যে কোনো সময় পরিবর্তন হতে পারে কিনা? মুসাব ব্যান্ড সঙ্গীতের মতো এরকমের গানের কনসার্ট তারা তৈরি করে। একটা সুর তাকে পাগল করছে, সবাই ছুটে চলছে সুর শোনার জন্য। যাইতে যাইতে এক ঘরের ভিতর দেখেন একটা লোক কোরআন শরীফ থেকে তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব বললেন, এই আমার বন্ধুরা সবাই থেমে যাও। সবাইকে এরকমের শাহাদত আঙ্গুল দিয়ে বলে, সবাই চুপ করে থাকো, সবাই শোনো। আল্লাহর নবী সাহাবী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করছেন, আল্লাহর সাথে কথা বলছে। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা হয়। কোরআন তেলাওয়াত শেষ করার পর ওই আল্লাহ রসুলের সাহাবী কোরআনকে চুম্বন করছে, বুকে টেনে নিয়েছে। এইবার তাকায় দেখে মুসাব এবং তার লোকজন ওখানে হাজির। আমরা আমাদের কিছু ভাইরাল যুবকদেরকে চিনি না? কি বলেন, চিনি না? মুসাব হচ্ছে আরবের ভাইরাল যুবক, ধনাঢ্য পরিবারের যুবক। আল্লাহ রসুলের সাহাবী ডাক দিয়ে বলছেন, ভাই মুসাব আপনি কেন এসেছেন? আমাকে ডাক দিলেই তো আপনার দরবারে হাজির হয়ে যেতাম। মুসাব বলছেন, ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই সুর আপনাকে কে শিখিয়েছে? কোথার থেকে আপনি শিখেছেন? আপনি বুকে লাগালেন, মুখে লাগালেন, চুম্বন করলেন। ভাই আমি এই সুর শিখতে চাই, আপনি কোথা থেকে শিখেছেন? আল্লাহ রসুলের সাহাবীর চোখ দিয়ে পানি এসে যায়। আল্লাহ, এই সমাজে সবচাইতে খারাপ মানুষটা যদি কোরআনের মানুষ হয়ে যায়, এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলছেন, আমি বিশ্ব নবীর কাছ থেকে এই কোরআন তেলাওয়াত শিখেছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তো আল্লাহর নবীর কাছে শিখেছি। হযরতে মুসাব বলেন, ও আল্লাহর নবী সাহাবী আমাকে আল্লাহর রসুলের দরবারে নিয়ে যাও, আমি এই সুর শিখতে চাই। হযরতে মুসাব আল্লাহর নবীর সাহাবীর সাথে এবার ছুটে গেলেন বিশ্ব নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কি সাধারণ মানুষ? প্রিয় ভাইরা, সাধারণ মানুষ। আল্লাহর নবীর দরবারে যখন গেলেন, হযরতে মুসা আবার আশ্চর্য হয়ে গেলেন। কোরআন তেলাওয়াত শুনতে যত মধুর, নবীর চেহারা দেখে আরো বেশি ভালো লাগে। নবীর চেহারা দেখে
নবীর চেহারা হাদিসের ভিতরে আমি দেখলাম, যারা ঈমানের পর থেকে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবে তারাও জান্নাতি হবে। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর চেহারার দিকে তাকিয়ে ইহুদি নাসারা যারা জান্নাতি হবে চিৎকার দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, পাগল হলো কত মানুষ। আর বনের হরিণ কত যত্ন করে গড়েছে তোমায় রব্বুল আলামিন। নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, পাগল হলো কত মানুষ। আর বনের হরিণ। জোরে বলুন ঠিক কিনা? হযরত মুসা আল্লাহর নবীকে দেখে পাগল পারা হয়ে যায়। বিশ্বনবী বলে, মুসা কেন এখানে এসেছো? আল্লাহ পাকের নবীজির দিকে তাকিয়ে মুসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই কোরআন আপনার সাহাবী বুকে ধারণ করেছে, চুম্বন করেছে, আল্লাহর রসুল এই কোরআনকে আমি ভালোবাসতে চাই, চুম্বন করতে চাই, আমি তেলাওয়াত শিখতে চাই। নবী আমার ডেকে বললেন, মুসা তুমি তো মুশরিক, তুমি তো মুসলিম, তুমি নাপাক, তুমি কোরআন ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। নাপাক অবস্থায় মসজিদে হারামের কাছে যাওয়া যাবে? প্রত্যেক মুশরিকরা নাপাক, আপনারা জানেন এটা? আল্লাহর কথা, মুশরিকরা নাপাক। হযরত মুসা বলছেন, আল্লাহর নবী কি হলে আমি পাক হতে পারবো আমাকে বলে দেন। ওগো আল্লাহর রসুল, আমি পাক হতে চাই, এই কোরআন শিখতে চাই। আল্লাহ পাকের নবীজি বললেন, মুসাব রে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি কোরআন ধরতে পারবে, শুতেও পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবার মুসাব পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন লা ইলাহা। পিছনে এরকম না বসে একটু আগায় চলে আসেন। লা ইলাহা। এই কি মুসলমানের কলেমা? এই জন্যই তো বিজাতিরা আমাদের ঘাড়ের উপর বসে কাঁঠাল ভেঙে খেয়েছে। জোরে বলুন ঠিক না? কলেমা পড়তে হবে স্পিরিটের সাথে সুন্দর করে, লা ইলাহা। জোরে। আমাদের আবু নাসির সাহেব এই এলাকায় আলোচনা করতেন না? বলতেন মুড়ি যখন উদায় যায় তখন কি আর মসমসে থাকে? তা আপনাদের কলেমার জান্নাতে যাওয়া যাবে? হিন্দুরা এই জন্য একটা শের বলে, আমি বলবো ফাঁকে, जो तो मिटाना चाहो जीवन का तृष्णा सुबह शाम बल बंदे কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দুদের শের। যদি জীবনে তৃষ্ণা মিটাতে চাও সকাল সন্ধ্যায় কৃষ্ণার নাম লও। আমরা কি কৃষ্ণার নাম লব? কৃষ্ণারে তৈরি করেছেন কে? সবাই বলেন কে? जो तुम मिटाना चाहो जीवन का जाला सुबह संबल बंदे अल्लाह अल्लाह अल्लाह। সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जो तुम मिटाना चाहो जीवन का जाला, যদি জীবনের জ্বালা মিটাতে চাও, জান্নাতি মানুষ হতে চাও, সফলতা কামনা করতে চাও, সফল হতে চাও, তাকে সকাল সন্ধ্যায় আল্লাহর নামটি সুন্দরভাবে নাও। ঠিক না প্রিয় ভাইরা আমার? হযরতে মুসা ইসলাম যখন কবুল করলেন, আল্লাহর রসুল বুকের সাথে জড়িয়ে ধরলেন। দেখবেন যারা মুসলমান হয়, যাদের কাছ থেকে মুসলমান হয়, যখন কালেমা পড়ে মুসলমান হয়, তাদের বুকের সাথে জড়াই ধরে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর রসুল জড়াই ধরলেন,
বুকের সাথে নিলেন। আর মুসাব বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু কোরআন শিখাই দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবকে একটি পাথরের উপর অথবা একটা কাগজের উপর অথবা একটা চামড়ার উপর সূরাতুল ফাতিহা লিখে দিলেন। বড়লোক মানুষ, ভাইরাল মানুষ যেখানে যায় সেখানে কি বলেন, ইউটিউবের রাজে ভিড় করে না? মুসাব ধনী মানুষের ছেলে, সে যে ইসলাম কবুল করেছে এইটা তার বাড়ির আসার আগেই আবু জেহেলের কানে পৌঁছে গিয়েছে। আবু জেহেল তার বাড়িতে লোক পাঠাইছে। বাড়িতে মুসাব যখন ফিরে আসে, আসার সাথেই পুলিশ অ্যারেস্ট করতে যায়। মুসাবের আব্বা মারা গেছেন। মা বলে, খবরদার, আমার ছেলের হাতে হাত করা পড়াবে না, আমার ছেলেকে জেলখানার ভিতর নেওয়া লাগবে না। আবু জেহেলকে বলল, তার লোককে বলল, আমার একটা ঘরের ভিতর আটকায় রাখো, বেশি দিন পর্যন্ত যখন না খেয়ে থাকবে এক সময় সে কলেমা ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে চলে আসবে আমাদের দলে, অর্থাৎ আবু জেহেলের দলে। কিন্তু যারা একবার কলেমা পড়েছে ফিরে এসেছে, কি বলেন, ফিরে এসেছে। আল্লাহ পাকের নবীজির সাহাবী হযরতে মুসাবকে একটি ঘরের মধ্যে রেখে দেওয়া হয়। মুসাব কোরআন থেকে তেলাওয়াত করে আর তেলাওয়াত করে। খাদ্যের ব্যবস্থা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল রে, আমার মুসাব কোরআন তেলাওয়াত করছে, আমি আল্লাহ খুশি, জান্নাতি ফল নিয়ে আমার মুসাবের খাওয়ার ব্যবস্থা করো। আমাদের সে আল্লাহ আছে না? কি বলেন, আল্লাহ আছেন না? আল্লাহ পারেন কিনা? আল্লাহ কি পারেন? আমরা কিছুদিন আগে দেখেছি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। প্রিয় ভাইরা আমার, হযরতে মুসাব 1 মাস হয় খাবারের কোনো ব্যবস্থা করা হয় না। 1 মাস পরে হযরতে মুসাবকে, কারণ মুসাব কোরআন বুঝেছে, কোরআনের সমাজ গঠন করার জন্য মুসাব তৈরি হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাস পরে বের করা হয়। এবার সরকারি লোক, আবু জেহেলের লোকেরা এসে বলে, মুসাবকে এবার কতল করা হবে। কিন্তু মুসাবের মার অনেক টাকা দিয়ে বলল, আমার ছেলেকে কোনো রকমের এই ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না, যত টাকা লাগে আমি দিব। মুসাবের জন্য তার মার ব্যথা আছে কিনা? মায়ের মতো হয় না কেহ, মায়ের মতো হয় না কেহ, হয় না যাহার তুলনা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ঠিক কিনা? হযরতে মুসাবের মা ডাকতে বলেন, মুসাব, আমি তোমাকে বলি, যেহেতু ইসলাম তুমি ছাড়ো নাই, কোরআন তুমি ছাড়ো নাই, তুমি বিশ্ব নবীর দরবারে চলে যাও, আল্লাহর রাসূল তোমাকে আউট করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মন দিয়ে শুনতে হবে। হযরতে মুসাব যুবক মানুষ, দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, তাড়াতাড়ি মুসাবকে ভালো একটা সিট দাও, মুসাবকে বসতে দাও। যেই মুসাব এত সুন্দর করে পরিপাটি করে চুল আছড়াতেন, সেন্ট ব্যবহার করতেন, সেই মুসাব 1 মাস গোসল করে না, কিন্তু তার গা দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, কারণ বিশ্ব নবী তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সম্মান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে সেরা, যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। ওই যে বিলালের কথা আপনারা জানেন, নিগ্রো কালো, এমন কালোর কালো তাকানোই যায় না, কিন্তু মসজিদের ইমাম বিশ্ব নবী আর এই মসজিদের মুয়াজ্জিন বেলাল। যেখানে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সেরা সেরা সাহাবী, সেই মসজিদের ইমাম বিশ্ব নবী, আর হযরতে বিলাল হচ্ছে মসজিদের মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার কি দাম! আল্লাহ পাকের নবীজি বললেন,
ও আমার সাহাবীরা, মুসাবকে তাড়াতাড়ি বসতে দাও। মুসাবকে বসতে দেয়া হলো। মুসাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন বোঝার কারণে, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করার কারণে, আপনার পক্ষে আসার কারণে আবু জেহেল সরকার 1 মাস আমাকে গৃহবন্দী করে রেখেছিল। সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাব এত সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলে, তার পোশাকের পরিপাটি, সে এত সুন্দর যুবক, এমন যুবক খুঁজে পাওয়া যায় না মক্কায়। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, হযরতে মুসাবকে সুন্দর করে বসতে দেয়া হলো। এর ভিতর মদিনা থেকে কিছু মানুষ ছুটে এসেছে আল্লাহ পাকের রসুলের কাছে। বলছি, ইয়া রাসূলুল্লাহি, আমরা এই জমিনের মধ্যে আপনাকে নবী হিসাবে গ্রহণ করতে চাই, আল্লাহকে রব মানতে চাই, আপনি আমাদেরকে কলেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহ পাকের নবীজি ওই মদিনার মানুষগুলোকে কলেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, যখন মদিনার মানুষদেরকে মুসলমান বানানো হলো, মদিনার মানুষগুলো বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীকে আমাদের সাথে দিন, যেই সাহাবী আমাদেরকে নেতৃত্ব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর, উসমান, আলী সকলেই রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই বলল, আল্লাহর নবী নতুন পরিবেশে, নতুন জায়গায় সমস্ত মানুষকে বোঝানোর জন্য যত বাচনভঙ্গি দরকার, যত সাবলীল কথা বলা দরকার, সুন্দর বাক্য বলার দরকার, আমাদের মধ্যে একজন যোগ্য নেতা আমরা পেয়েছি, তিনি হলেন মুসাব ইবনে উমাইর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবীজি বললেন, তোমরা সবাই সাপোর্ট দিলে, বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসাবকে আপনি সম্মানিত করেন। মুসাবের সম্মান এসে গেল। আমার ভাইরা, সম্মান দেওয়ার মালিককে? জোরে বলুন কে? সম্মান কেড়ে নেওয়ার মালিককে, নেতা বানানোর মালিককে। ইচ্ছা করলেই ইসলামী নেতা হওয়া যায় না। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সম্মান দেন, আবার বিয়াদবি করলে আল্লাহ ঘাড় ধরে ওই সম্মানের চেয়ার থেকে নামায় দেন। জোরে বলুন ঠিক কিনা? যারা কোরআনের উপর, হাদিসের উপর, আলেমদের উপর অত্যাচার করেছে, তাদের পদস্খলন ঘটানোর জন্য চেষ্টা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লাহ তাদের শেষ করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এখানে ঘোষণা করেছেন যে কবি, তাই না? একটা কবিতা লিখে নিয়ে আসছে, আপনাদেরকে শোনাবো। কোরআনের সাথে, বাস্তবতার সাথে মিল আছে। শুনতে রাজি আছেন তো? কে বলেন আপনারা শুনতে রাজি আছেন? সবাই ভোট দিলেন। মুসাবকে আল্লাহ রসুল বললেন, মুসাব, দায়িত্ব এসেছে, আল্লাহর জমিনের মধ্যে কলেমার জন্য তুমি কাজ করবে। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, যারা যুবক, যারা আল্লাহর খাঁটি বান্দারা শাহাদত বরণ করে তবু বাতিলের কাছে মাথা নত করে না। জোরে বলুন ঠিক না? কি আমাদের উসমান, কি নাম? উসমান হাদি দেখছেন, সত্যের জন্য লড়াই করেছে। গত জুমার নামাজের পর তাকে গুলি করা হয়েছে, আর কালকে জুমার নামাজের পূর্বে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে তার ইন্তেকাল হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন। এইরকম তেজস্বী যুবক ইসলামে দরকার আছে কিনা? মুরব্বীরা টেনশন করবেন না, আপনারা দোয়া করবেন, যুবকেরা সংগ্রাম করবে, আল্লাহর জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে, আর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। ভয় পেলেন নাকি? আমি দলের নাম ধরি নাই, কিন্তু কোরআনের কথা বলবই, নইলে কিয়ামতের দিন আগুনের কাইসি দিয়ে আলেমদের জিহ্বা কেটে দেওয়া হবে। আমি ভয় করবো কাকে? জোরে বলুন, ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করবেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মুমিনেরা কোনোদিন মরে না, তারা শহীদ হয়। এই জগতে বেঁচে থাকলে তারা হবে সিদ্দিক, আর শহীদ হলে আল্লাহর জান্নাতে তারা উড়ে বেড়াবে। জোরে বলুন ঠিক কিনা? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে দোয়া নিয়ে কোথায় আসলেন? মদিনায়। কোথায় চলে আসলেন? মদিনায় নেতৃত্ব দিচ্ছেন রসুলের উত্তরাধিকারী হিসাবে
হযরতে মুসাব ইবনে উমাইর। হযরতে মুসাব এরকম সেমিনারে যখন কথা বলেন, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক যেই দলের লোক হোক না কেন, মুসাবের কথার এই শব্দগুলো শোনার পর তার কথার ভিতরে জাদু ছিল, একে একে মুসলমান হওয়া শুরু করে দিল। যার বক্তব্য শুনে মানুষ মুসলমান হয়, কাফের মুশরিকরা তার পিছনে লেগে থাকে কিনা জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, হযরতে মুআয ইবনে জাবাল মুসাবের নেতৃত্বে ইসলাম কবুল করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম মুসাব দিন প্রচার করতেছেন, একে একে 150 জন মুসলমান হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। কতজন? 150 জন। এদিক থেকে বিশ্বনবী মক্কায় অবস্থান করছেন, আল্লাহ রসুলের উপর অত্যাচার শুরু হয়ে গেল। রসুলের উপর যখন অত্যাচার শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় হিজরত করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? মক্কায় হিজরত করলে রসুল হিজরত করতে আল্লাহ পাকের রসুল বাধ্য হলেন। আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে বলছি, লুক অ্যাট মি, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড আস। একটু মন দিয়ে শোনেন। শুনতেছিলেন তো? আল্লাহ রসুল মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর 150 জন সাহাবী বিশ্ব নবীকে আহলান সাহলান জানালেন। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে মক্কার কাফের মুশরিকরা এটা মেনে নিতে পারে নাই। বদরের যুদ্ধ হয়। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ হয়। বদরের যুদ্ধে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে কাফের মুশরিকদেরকে একবার দ্বিগণ্ডিত করতে থাকেন। বদরের ময়দানে ইসলামের পতাকা পথ করে ওরে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে তরবারি চালাইছি, এইভাবে তরবারি চালাইছি। আল্লাহ জানায় দিলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে রাসূল, বদরের প্রান্তরে সাহাবীরা তরবারি চালায় নাই, বরং আমি আল্লাহ স্বয়ং তরবারি চালিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের ইসলামের পতাকা পথ করে ওরে। মক্কার কাফের মুশরিকরা এটা সহ্য করতে পারে নাই। কিছুদিনের মধ্যে উহুদের যুদ্ধ হয়। কি বলেন, ঠিক না? উহুদের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মুসাব, তুমি উহুদের ময়দানে কলেমা খচিত পতাকা উড্ডীন করে রাখবে। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ধরে রাখছেন। এর ভিতর রসুলকে আক্রমণ করছে চতুর্দিক দিয়ে, ঘুরে ঘুরে নবীর দেহকে রক্ষা করার জন্য হযরতে মুসাব রক্তাক্ত হয়ে যায় তীরের মাধ্যমে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসাবের একটি হাত কেটে নেওয়া হয়। আল্লাহর নবী সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরে রাখেন। যখন বাম হাতে আক্রমণ করা হয়, আপনার মুখ দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রসুলের দান্দান মোবারক শহীদ হয়, নবীকে রক্তাক্ত করা হয়, আল্লাহ পাকের নবীজি রক্তাক্ত হয়। ওই ময়দানে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। কোরআন দিয়ে জীবন শুরু, কোরআন দিয়ে জীবন শেষ। শাহাদাত বরণ করার পর রসুল যখন হুঁশ ফেরে, আল্লাহ পাকের রসুলের সাহাবীদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে আনা হয়। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফন পরাতে যায়, কাফন ছোট হয়ে যায়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায়। আল্লাহ রসুলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী বলেন, আমার মুসাব ইসলামের জন্য যেই যুবক মদিনায় লক্ষ না কোটি কোটি টাকার মালিক, আজ সেই মুসাব শাহাদত বরণ করে শহীদ হয়ে গিয়েছে। সুতরাং আজ সেই মুসাবের কাফনের কাপড় ছোট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া করেন, ও মুসাব, আল্লাহ তোমাকে জান্নাতের পাখি বানায় জান্নাতের মধ্যে ঘোরায় দেখাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবকরা, আসুন কোরআনের সাথে আসি, আল্লাহর পথে আসি, সাহাবীদের সাথে আমাদের ঐক্য হোক, সাহাবীদের মতো আমরা জীবন পরিচালনা করি। কোরআনের পথে, কোরআন দিয়ে আমরা নিজের জীবনকে আলোকিত করি, সমাজকে আলোকিত করি, রাষ্ট্রকে আলোকিত করি। তাহলে এই দুনিয়াটা হবে আলোকিত কোরআনের মাধ্যমে। দুনিয়ার জগতে হবে শান্তি, আখিরাতের জগতে হবে জান্নাত। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
দুনিয়ায় টেনশন থাকবে না, আখিরাতে কোনো চিন্তাও থাকবে না। আল্লাহর কোরআনের পাখি আমরা হতে চাই, জোরে বলুন ঠিক কিনা? আমার যুবকেরা যদি পরিবর্তন হতে পারেন, তাহলে আজ এই মাহফিল সার্থক হবে। কে বলেন ঠিক কিনা? অবশ্যই আমরা পরিবর্তন হব, জোরে বলুন ঠিক কিনা? আমি একটা কবিতা শোনাতে চেয়েছিলাম, এইটা শোনা ইনশাল্লাহ শেষ করি। রাগ করতেছেন না আপনারা? প্রধান অতিথি চলে আসছেন আমার ভাই, আলোচনা করবেন, আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে শুনবেন। সেই কবিতাটা হচ্ছে এরকমের, আমি লিখছিলাম গতদিন। আজ আমাদের দেশের যুবকদের পরিবর্তন হয়েছে, কি বলেন পরিবর্তন হয়নি? কি বলেন যুবকদের পরিবর্তন হয়েছে না? আগের যুবকেরা গান বাজনা আউল বাউলের সাথে থাকতো, এখন তা থাকে না। এখন থাকে কার সাথে? এখন থাকে যুবকেরা, এখন থাকে হলো কোরআনের মাহফিল। দেয় যে আজকে এই মাহফিল, এখানে যুবকদের ইনক্লুড বেশি, জোরে বলুন ঠিক কিনা? আমাকে যে দাওয়াত দিয়েছে মাহবুবুর রহমান, একটা ছেলে, সেও যুবক। আসুন আমি কবিতাটা শোনাই, যেহেতু একটা কবিতা দরকার আছে কিনা? বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে আমার প্রাণের বাংলাদেশ, বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে আমার প্রাণের বাংলাদেশ, কোরআনের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে কোরআনের দেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ। ঠিক কিনা? হাফেজে কোরআন বাড়ালো মান বিশ্বের পরিমণ্ডলে, হাফেজে কোরআন বাড়ালো মান বিশ্বের পরিমণ্ডলে, সবাই তাই মুখে মুখে বলে লাগে বেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। হাফেজে কোরআন বাড়ালো মান বিশ্বের পরিমণ্ডলে, হাফেজে কোরআন বাড়ালো মান বিশ্বের পরিমণ্ডলে, সবাই তাই মুখে মুখে বলে লাগে বেশ কোরআনের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। ঠিক না? বাংলার বুকে ঘুমিয়ে আছে, বাংলার বুকে ঘুমিয়ে আছে হাজারো কোরআনের পাখি, তাদের মাঝে অন্যতম প্রিয় আল্লামা সাঈদী। বাংলার বুকে ঘুমিয়ে আছে হাজারো কোরআনের পাখি, তাদের মধ্যে অন্যতম আল্লামা সাঈদী, যার জন্যে আফসোসের নাই শেষ। কোরআনের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ। বাংলার জমিনে ঝরেছে হাজারো কোরআনে পাখির রক্ত, বাংলার জমিনে ঝরেছে কোরআনের পাখিদের রক্ত। ইসলামের পতাকা উড্ডীন হবে হাজার জনতা যার ভক্ত, নাস্তিকের হবে ক্লেশ। বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে আমার প্রাণের বাংলাদেশ, কোরআনের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ। যারা বলুন মারহাবা। কবিতা লিখে নিয়ে আসছিলাম, আপনাদেরকে শোনালাম। আমরা কোরআনের সাথে থাকব। পরিশেষে আমি শেষ করে দিচ্ছি। মূল কথা হচ্ছে, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাইলের 9 আর 10 নম্বর আয়াত, এখানে ছিল কোরআন সঠিক পথ দেখায়, সেই সঠিক পথের নাম সিরাতুল মুস্তাকিম। এর 4টি শাখা, সিরাতুল হক, সিরাতুল নূর, সিরাতুন ফি সাবিলিল্লাহ, সিরাতুল জান্নাহ। এই 4টের পথের উপর টিকে থাকতে হলে 7টি কাজ করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, কোরআন দিয়ে নিজেকে সংশোধন করতে হবে, সংশোধিত মানুষ এক হতে হবে, আর সমাজের মধ্যে এটা আবার প্রচার করতে হবে। 6 নম্বরে এই সমাজকে কোরআন দিয়ে গঠন করতে হবে। 7 নম্বরে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করে প্রত্যেকটি সেক্টরে পৌঁছিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি স্বর্গীয় জমিনকে তৈরি করতে হবে। জমিনে পাওয়া যাবে শান্তি, আখিরাতের ময়দানে আল্লাহ দিবেন জান্নাত। প্রিয় উপস্থিতি, আমি এতক্ষণ যাবৎ কথা বলেছি, আমার কথার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ওইটুক ডিলিট করে দেবেন। কোনো ভুল তথ্য হলে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে একত্রিত হয়ে